নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল মার্চের 6 তারিখ, এই যে দিদির বউ ভাতের পরের দিন। এই দিন সকালবেলায় কিন্তু আমার বর আমাদের বাড়িতে গেছিলো, আর আমি ওর সাথে সকাল সকাল বাড়ি চলে এসেছিলাম। কিন্তু জানো তো, বাড়িতে এসেও বেশিক্ষণ হয়নি, তার মধ্যে আমাদের ওই বাড়ি থেকে কল এসেছে যে আমাদের বাড়িতে একজন যে ভাড়া থাকে, মানে দুজনরা, তাদের মধ্যে একজনের কালকে জন্মদিন ছিল সেদিনটায়। তো এই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আমাদের দুজনকে। তো বাড়িতে গিয়ে রীতিমতো আমরা কিছুক্ষণ বসে আবার খানিকটা পরে মানে সন্ধ্যের দিকে আবার বেরিয়ে গিয়েছিলাম। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা এই বাড়িতে চলেও এসেছিলাম। আর এসে দেখি তো একদম ভীষণ ব্যাপার, একদম এলাহি ব্যাপার এখানে। একদম বক্স, চেয়ার টেবিল, তারপর ডিজে লাইট, সমস্ত কিছুরই কিন্তু আয়োজন করেছিল এরা। তারপর দেখো আমার তোজবাবু এখানে এসে ফোন দেখছে একা একা। আর আমি ওর কাছে এসেছিলাম, ও কিন্তু ফার্স্টের দিকে টের পায়নি। পরবর্তীতে যখন বললাম এই শয়তান টাকা, তখন ও টের পেয়েছে, পরে হাসছে। যাই হোক, ওর সাথে একটু গল্পগুজব করে আমার মা কিন্তু এই যে চা বানিয়ে দিয়েছে। আর দেখো, পূজাও সকাল সকাল রেডি হয়ে চলে এসেছে সন্ধে করে এখানে। ওরও এখানে নিমন্ত্রণ ছিল, কারণ এটা ওরও আত্মীয় বাড়ি। আর এখন আমরা চাটা খেয়ে মানে একটু করে বসেছি কিনা, তার মধ্যে আবার বললো যে ওরা কি কেক কাটাবে। তো এই জন্য দেখো কেক কাটার এখানে চলে এলাম। আর এটা কিন্তু আমার পিসি হয়, মানে ওর বাবার বাড়ি ঠিক আমাদের বাড়ির পাশেই, কিন্তু ও আমাদের বাড়িতে ভাড়া থাকে ওর বরের সাথে। যাই হোক, তো এখন চলো জন্মদিন বাড়িতে চলে এসেছি। এখন কেকটা কেটে নিকো, আমরা তারপর নাচানাচি শুরু করবো কিন্তু। আর দেখো, কেক কাটার আগে কিন্তু শুরু হয়ে গেছিলো সকলে মিলে ফটোশ্যুট। মানে সবাই বিভিন্ন রকমভাবে ফটো তুলছিল, অনেকের ফোন থেকে ফটো তুলছিল। যাই হোক, ফোন টোন দিয়ে ফটো তোলা হয়ে গেছে, এখন কিন্তু কেক কাটিংয়ের পোজ চলছিল। মানে এইভাবে কেক কাটিংয়ের পোজ দিয়ে যখন যেটা হয়, তো সেগুলোই পোজ পাস দিয়ে ফটো তোলা চলছিল। তারপরে কিন্তু ওরা কেক কেটে নিয়েছিল। এই দেখো, এদিকে কিন্তু এদের কেক কাটা চলছে। তার মধ্যে আমি বাইরে এসে দেখি যে আমার বৌদি মানে ওকে জন্মদিনের জন্য একটা গামলা দেবে। তো আমি ওকে খেপাচ্ছিলাম, যেহেতু এদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে। তো আমি বলছিলাম যে তুই কি গামলায় করে বিরিয়ানি নিয়ে যাওয়ার জন্য গামলা দিচ্ছিস? দেখো গাইস, এরা গামলা আনতে, তার কারণ এরা গামলায় করে বিরিয়ানি নিয়ে যায় বাড়িতে, তাই গামলা কেন আমরা সকালে খাবো। এই দেখো গাইস, এরা গামলা দিচ্ছে, কারণ এই গামলায় করে এরা আবার বিরিয়ানি নিয়ে যাবে। এরা আবার এই গামলা করে বিরিয়ানি নিয়ে যাবে, গামলায় করে বিরিয়ানি দিতে এসেছে। যাই হোক, অনেক হাসি মজা হলো। এখন কিন্তু এদিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব, আর আমরা কিন্তু এদিকে করে নিচ্ছিলাম একটু নাচানাচি। মানে দেখো, বাচ্চা কাচ্চারা করছে, তার মধ্যে কিন্তু আমরা হঠাৎ করে গিয়ে অনেক রকমের নাচ শুরু করে দিয়েছি। আর দেখো আমাদের মামা, মানে ওর নাচ দেখে তো সবাই পুরো হাসছিল। আর ওকে একটা নামও দিয়েছে যে ফড়িং। দেখো কীরকম ফড়িংয়ের মতন করে নাচে, তিরিং বিরিং করে। আর দেখো, আমি ভিডিও করছিলাম, তারপর এই সুস্মিতা ওর নাচ দেখে মানে ফোন নিয়ে চলে এসেছে, তুমি এখানে এসে বাইরে এসে নাচ করো, তোমার ভিডিও করো। দেখো কীরকমভাবে নাচ করছিল। আর ওর জন্যই কিন্তু সেদিনকে জন্মদিনটা পুরো জমে উঠেছিল। ওরকে সাথে করে নিয়ে আমরা সকলেই তো নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আর তারপর দেখো, দেখতে দেখতে দেখি আমার বাবা আর আমার সেই পিসি, মানে আমার বাবার যেহেতু নাতনি হয়, তো দুজন মিলে নাচানাচি শুরু করে দিয়েছিল। আর দেখো, ওদের নাচের সাথে কিন্তু আমরাও কিন্তু নাচ করছিলাম। তাই ভাবলাম তোমাদের একটু সেলফি ক্যামেরা দিয়ে একটু দেখায় যে আমরাও সকলে কিন্তু নাচানাচি করছিলাম এখানটায়। যাই হোক, এখন কিন্তু অনেক নাচানাচি হয়ে গেছে। নাচানাচি করে এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। মানে আমার জামাইয়ের স্পেশাল, মানে যেই পিসির জন্মদিন, তো তার বর সেই সময় বিরিয়ানি রান্না করেছিল। তো যাই হোক, তার স্পেশাল বিরিয়ানি, আর তাছাড়া ছিল চিকেন কষা, আর চাটনি পাঁপড় মিষ্টি যেটা হয়, স্যালাড, এগুলোই ছিল মেনুতে। যাই হোক, খেয়ে উঠেই দেখি যে সকলে মিলে নাচানাচি শুরু হয়ে গেছে। তো আমি আবার চলে গেলাম ওখানে নাচানাচি করতে। দেখো, আমাদের নাচ কিন্তু একদম জোর কদমে চলছিল। তারপর দেখি আমার বড়দাও চলে গেল, কিন্তু আমার বড়দা বেশিক্ষণ আর ওখানে গিয়ে থাকতে পারেনি। আমার বড়দা আর বৌদি কিন্তু খানিকক্ষণ পরেই একদম চলে এসেছিলো। আর দেখো, আমরা কত মজা করছিলাম সেই দিনটাতে। দেখো, আমরা কিন্তু নাচ করতে করতে দেখি আমার বৌদি চলে গিয়েছিল, কিন্তু আমার বৌদিও অবশ্যই দেখি থাকতে না পেরে আমার বৌদিও চলে এসেছিলো আবার নাচ করার জন্য। এই দেখো, এখন কিন্তু আমরা সকলে মিলে একটু নাচানাচি করে নিচ্ছিলাম, কারণ একটু পরে আমরা আবার বাড়ি চলে যাব। মানে যতক্ষণ ওই মামা নাচ করছিল ততক্ষণ সকলেই কিন্তু আমরা নাচানাচি করেছিলাম। আর এইদিকে দেখো, আমার মাও কিন্তু অবশ্যই থাকতে পারেনি। আমার মাও কিন্তু এখানে চলে এসেছিলো ওকে দেখে নাচ করতে। আর দেখো, আমাদেরকে স্টেপ শেখাচ্ছিলো, এইভাবে করে নাচ করো। আমরা সেটাই কিন্তু নাচ করছিলাম। আমার মা দেখো হেসে পাগল হয়ে যাচ্ছিলো ওর স্টেপে নাচ করতে গিয়ে। যাই হোক, এখন কিন্তু একদম চলছিল আমাদের নাচানাচি। তো এতক্ষণ ধরে নাচানাচি পর্ব তো হচ্ছিলোই। যাই হোক, এখন নাচানাচি পর্ব বাদ। আর এখন কিন্তু আমি আর আমার বর, মানে আমরা দুজন কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, এখন দেখো সকলকে টাটা বাই বাই করছে। আর দেখো আমার তোজবাবুকেও কিন্তু আমি টাটা বাই বাই করে দিলাম। এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর ওই দেখো আমাদের গাড়ি, আমার বর কিন্তু এখন চলে আসছিলো। দেখো, আমার বৌদি আমাকে 2 হাত দিয়ে টাটা দিচ্ছিল। যাক, আমার বর কিন্তু বেরিয়ে গেছে। এখন চলো আমিও কিন্তু বেরিয়ে পড়ি এখন। আর আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।